তো বন্ধুরা আজকের কিন্তু অবশ্যই এই ভিডিওতে আমরা এফসি গোয়া স্কোয়াড সম্পর্কে একটু অ্যানালাইসিস করতে চলেছি। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমরা এফসি গোয়া কতটা মারাত্মক টিম সেটা বুঝে যাবে এই ভিডিওর মাধ্যমেই। তো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ বন্ধুরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা এফসি গোয়া তাদের স্কোয়াডের মার্কেট ভ্যালু রয়েছে বর্তমানে 41.6 কোটি টাকা এবং তাদের স্কোয়াডে বর্তমানে 26 জন খেলোয়াড় রয়েছে, তার মধ্যে 6টা বিদেশি খেলোয়াড় রয়েছে প্লাস 3টে কিন্তু ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু এবারে কথা বলবো ডিপার্চার সম্পর্কে। তো ডিপার্চার বলতে গেলে কিন্তু আর কি এফসি গোয়া দল ছেড়েছেন প্রচুর খেলোয়াড়, তার মধ্যে রয়েছেন কিন্তু ধীরাজ সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেস, নোয়া সাদোই, কার্লোস মার্টিনেজ, ভিক্টর রদ্রিগেজ, স্যামসন পেরেইরা, সেভিয়ার গামা, পাওলো রেত্রে, অমরজিৎ এবং নারায়ণ দাস। তার মধ্যে কিন্তু দুজন খেলোয়াড় ভিক্টর রদ্রিগেজ এবং কার্লোস মার্টিন্স, এরা দুজন কিন্তু রিটায়ার হয়ে গেছেন এবং বাকি প্লেয়ারগুলো কিন্তু অন্যান্য ক্লাবে বর্তমানে খেলছেন। তো বন্ধুরা আমি তো তোমাদের জানালাম যে এফসি গোয়া দল কিন্তু কারা ছেড়েছেন। এবারে আমরা বলবো কিন্তু এফসি গোয়া দলে কারা কারা নতুন সই করলেন। তো এফসি গোয়া দলের নতুন সাইনিংগুলো হচ্ছে দেজান দ্রাজিক, লারা শর্মা, তারপরে রয়েছে আকাশ সাংওয়ান, রাউলেন বর্জেস, আরমান্দো সাদিকু অ্যান্ড লক্ষ্মীকান্ত কাট্টিমানি। তো এই প্লেয়ারগুলো কিন্তু নতুন সই করেছেন। তো বন্ধুরা এবারে যদি আমরা একটু এফসি গোয়া স্কোয়াড সম্পর্কে অ্যানালাইসিস করি নিই, তো তাদের স্কোয়াডে ফার্স্ট অফ অল গোলকিপার পজিশনে রয়েছেন কিন্তু 4টে গোলরক্ষক, লক্ষ্মীকান্ত কাট্টিমানি, আর্শদীপ সিং, লারা শর্মা এবং ঋত্বিক তিওয়ারি। তো এই 4জন গোলরক্ষকের মধ্যে কিন্তু ফার্স্ট চয়েস হতে চলেছে লক্ষ্মীকান্ত কাট্টিমানি, কারণ লক্ষ্মীকান্ত কাট্টিমানি এই যে গোলরক্ষকটা একজন এক্সপিরিয়েন্স গোলরক্ষক এবং তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে তিনি কি করতে পারেন, সেটা বান্দোদকার কাপে এফসি গোয়ার হয়ে দেখিয়ে দিয়েছেন। এবং সেকেন্ড চয়েস হবেন কিন্তু আর্শদীপ সিং, কারণ আর্শদীপ সিং গত সিজনে দারুণ পারফরমেন্স করেছিলেন। তো এর পরবর্তীতে থার্ড চয়েস লারা শর্মা অ্যান্ড ফোর্থ চয়েস ঋত্বিক তিওয়ারি। তো এরপরে আমরা অবশ্যই যদি ডিফেন্স সম্পর্কে কথা বলি, ডিফেন্সে কিন্তু রয়েছেন অনেক প্লেয়ার, তার মধ্যে রয়েছেন কিন্তু আকাশ সাংওয়ান, জয় গুপ্তা, মোহাম্মদ হামাদ, নিম দর্জি, ওডেইওনা ইন্ডিয়া এবং সনাতম্বা সিং অ্যান্ড সন্দেশ জিঙ্গান এবং সেরিটন ফার্নান্ডেস। তো এর মধ্যে এই যে সন্দেশ জিঙ্গান এবং ওডেইওনা ইন্ডিয়ার যে আর কি ডুয়োটা ডিফেন্সিভ লাইনে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা কিন্তু সেটা দেখে ফেলেছি অলরেডি লাস্ট সিজনের প্রথম দিকটাতে, এবং সন্দেশ জিঙ্গান ইনজিওর হয়ে যাওয়ার পরে কিন্তু গোয়া একটু স্ট্রাগল করেছিল। তো আশা করব যে সন্দেশ জিঙ্গান খুব তাড়াতাড়ি ফেরত আসবে ইনজুরি থেকে এবং এফসি গোয়ার ডিফেন্সটাকে সামলাবে সেই আগের রিদিমে। তো এর পাশাপাশি জয় গুপ্তা রয়েছেন কিন্তু লেফট ব্যাক পজিশনের জন্য, আকাশ সাংওয়ান, তারপরে নিম দর্জি, সেরিটন, অনেকেই রয়েছেন কিন্তু ভালো ভালো ডিফেন্ডার এই এফসি গোয়ার ডিফেন্স লাইনে। তো বন্ধুরা এরপরে যদি আমরা কথা বলি অবশ্যই মিডফিল্ড লাইনে, তো মিডফিল্ড লাইনে কিন্তু ভালো ভালো খেলোয়াড় রয়েছেন, যেখানে কিন্তু রয়েছেন আয়ুষ ছেত্রী, তারপরে রয়েছেন কিন্তু বরিশ সিং। তো বরিশ সিংয়ের খেলা আমরা সেই জামশেদপুরের হয়ে তিনি যখন খেলতেন তখন দেখেছি, প্লাস লাস্ট সিজনে গোয়ার হয়েও কিন্তু তিনি মোটামুটি ইমপ্রেসিভ পারফরমেন্স করেছেন। এবং বোরা হেরেরার কথা যদি বলি, বোরা হেরেরাকে কিন্তু ইস্টবেঙ্গল থেকে লাস্ট সিজনে নিয়ে আসা হয়েছিল এবং বোরা হেরেরা কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছেন এফসি গোয়া দলের হয়ে। এবং এর পাশাপাশি ব্রিসান ফার্নান্ডেস, তো ব্রিসান ফার্নান্ডেস রয়েছেন, তার পাশাপাশি রয়েছেন কিন্তু কার্ল ম্যাকিউ, অ্যান্ড কার্ল ম্যাকিউ ওই সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকলে কিন্তু আর কি সকল দলই ভরসা পায়। ঠিক আছে, এটাই হচ্ছে কার্ল ম্যাকিউর একটা আর কি মেন দিক। তো এরপরে রয়েছে অবশ্যই কিন্তু দেজান দ্রাজিক, যিনি কিন্তু অবশ্যই উইং পজিশনে খেলেন এবং উইং পজিশনে ভালো পারফরমেন্স করেন। তিনি কিন্তু বান্দোদকার কাপে অ্যাসিস্টের পর অ্যাসিস্ট করে গেছেন আরমান্দো সাদিকুকে এবং তার পাশাপাশি গোলও কিন্তু তিনি করেছেন। এবং এর পাশাপাশি রয়েছে কিন্তু সাহিল তাবোরা। তো সাহিল তাবোরার খেলা হয়তো সকলেই দেখেছো সাহিল তাবোরা কেমন খেলেন। এবং এর পাশাপাশি ইকের গুয়ারিটেক্সেনাকে মুম্বাই থেকে লাস্ট সিজনে নিয়ে আসা হয়েছিল। এবং বন্ধুরা এই ইকের গুয়ারিটেক্সেনা কিন্তু আর কি মিডফিল্ড পজিশনটাতে থাকলে কিন্তু তিনি মানে খুবই ইমপ্রেসিভ খেলেন এবং এই পজিশনটা কিন্তু তিনি খুব ভালো পারফরমেন্স দেন এই পজিশনে। এবং ইকের গুয়ারিটেক্সেনা থাকলে কিন্তু মানে কোচের কোনো আর কি এক্সট্রা কিছু করতে হয় না, কোচের আর কি ভরসা থাকে এই ইকের গুয়ারিটেক্সেনা থাকলে। এবং এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে ইনজিওর রয়েছে, ইনজিওরি থেকে ফিরলে কিন্তু দেখা যাক তিনি কেমন পারফরমেন্স করেন। এবং এর পাশাপাশি রয়েছে কিন্তু লালভেন কিমা, তারপরে রয়েছে লাল সাংলিয়ানা, তারপরে রয়েছে মোহাম্মদ ইয়াসির। তো মোহাম্মদ ইয়াসিরের কথা আর এক্সট্রা করে কিছু বলার নেই, সে কিন্তু হায়দ্রাবাদে যেমন পারফরমেন্স করতেন এফসি গোয়াতে এসেও কিন্তু তিনি ভালো পারফরমেন্স করেছেন আর কি এই মোহাম্মদ ইয়াসির। তার পাশাপাশি রয়েছে কিন্তু নেমিল সিং। তো নেমিল কিন্তু বর্তমানে মোটামুটি একজন ডিসেন্ট খেলোয়াড় এফসি গোয়া দলের।
এবং তার পাশাপাশি উদান্তা সিং কিন্তু ডে বাই ডে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। উদান্তা সিং কিন্তু তার ফর্মটা হারিয়েছিল, কিন্তু ডে বাই ডে সে নিজেকে প্রমাণ করছে। তারপর রয়েছে মার্কাস ফার্নান্ডেজ। তো মার্কাস ফার্নান্ডেজকে নিয়ে আলাদা করে কিছু হয়তো বলার নেই। এবং এর পাশাপাশি যদি আমরা ফরওয়ার্ড লাইন সম্পর্কে কথা বলি, তো ফরওয়ার্ড লাইনে রয়েছেন কিন্তু অ্যালান সাজি এবং আর্মান্দো সাদিকু। তো অ্যালান সাজি কিন্তু একজন অত্যন্ত খুব কুশলী খেলোয়াড় বলাই চলেন, এবং অ্যালান সাজি এই সাদিকু এই দুজনের যে পেয়ারটা খুব সুন্দর হতে চলেছে হয়তো অ্যাটাকিং লাইনে। হয়তো একসাথে আমরা দেখতে নাও পেতে পারি, বা কোনো ম্যাচে হয়তো সিলেক্টিভ ম্যাচগুলোতে আমরা দেখতে পেতেও পারি। এবং বন্ধুরা, আর্মান্দো সাদিকুর কথা যদি বলি, আর্মান্দো সাদিকু কিন্তু মোহনবাগান দলে নিজেকে প্রুভ করতে পারেনি বা নিজেকে মেলে ধরতে পারেনি ঠিকঠাকভাবে। তো এফসি গোয়া দলে গিয়ে কিন্তু কোচ তার উপর ভরসা রেখেছেন, এবং তিনিও কিন্তু কোচকে রিটার্ন গিফট ফেরতও দিচ্ছেন। বান্দোদকার কাপে কিন্তু 5টা ম্যাচে ভাই 6খানা গোল করে ফেলেছে এই আর্মান্দো সাদিকু। তো বন্ধুরা, বলাই চলে কিন্তু এই আর্মান্দো সাদিকু আর কি নিজেকে ডে বাই ডে প্রমাণ করবেন, এবং এই এফসি গোয়ার জার্সিতে কিন্তু তিনি আরও ইমপ্রেসিভ হয়ে উঠবেন, আরও মারাত্মক একজন স্ট্রাইকার হয়ে উঠবেন এই মরশুমে। এবং তিনি কিন্তু গোলের পর গোল করবেন, সেটা তার বান্দোদকার কাপের পারফরমেন্স দেখেই বোঝা গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু করে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর পাশাপাশি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও তো তোমাদের ফেভারিট ক্লাবের নাম কী। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।